নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পটলের একটা রেসিপি। পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম কয়েক পিস পটলের ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পাতলা যে খোসাটা থাকে ওটা ছাড়িয়ে নেওয়ার পর বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পটলের গায়ের দুদিকটা আমি এইরকমভাবে কেটে নিয়েছি। দেখুন, দেখে হয়তো বুঝতে পারবেন। আমি সবগুলো পটলই ওইরকমভাবে কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা পটলের মধ্যে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। আর আমি এই রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। এবার বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। অবশ্যই আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। কম ফ্লেমে এইরকম ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো বেশ ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, এইরকমভাবে কাট লাগিয়ে নেওয়ার জন্য পটলগুলো ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার প্রত্যেকটা পটলই ওই তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা এলাচ, সাথে দিলাম কালো জিরে, আর কালারের জন্য দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর 1 ইঞ্চি মতো আদার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালোভাবে আমি একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, দেখে বুঝতে পারবেন টমেটোটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিলাম খুব সামান্য জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো। এবার সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এইদিকে মশলাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সাদা তিল, তার সাথে নিলাম কয়েক পিস কাঠবাদাম। এই কাঠবাদামটা আমি 30 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইদিকে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই সাদা তিল আর কাঠবাদামের পেস্ট। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে কাজুও দিতে পারেন। তার সাথে দিলাম 2 চামচ ফ্যাটানো টক দই। যেহেতু মশলার মধ্যে টক দই দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পটল ভাজার সময়ও লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা একদম কম দিলাম। বেশ ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পটলের সাথেও মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 1-1.5 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন পটলের সাথে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। পটলটা সেদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা একদম কম দিলাম। এবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম।
এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। যেহেতু নিরামিষ রান্না, আপনারা চাইলে একটু ঘি আর চিনি দিতে পারেন, কিন্তু ঘি আর চিনি আমি দিইনি। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই নিরামিষ পটলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।